হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় গাইস। আমি গতকালকের একটা ভিডিওতে নাখাল ওয়াদিতে আসবো সেটা আপনাদেরকে দেখাইছিলাম, ওয়াদিতে আসার রাস্তাটা। তো অলরেডি আজ সেখানে চলে আসছি আজকের ভিডিওতে। সেখানে চলে আসার পরে কি করলাম, কি কি আছে এখানে, কতটা এক্সাইটেড ছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসার সময় মানে গ্রাম্য পরিবেশে আম, জাম, কলা কিচ্ছুর অভাব নাই। প্লাস এই যে দেখেন ঝর্ণা থেকে কিভাবে পানি নামছে, পাহাড় পাহাড় থেকে এই সম্পূর্ণ ঝর্ণার পানিটা, ওয়াদি বলে যেটা নদীর মতো আর কি, মানে ঝর্ণার পানিটা নিচে নামে। উপরে জাম গাছ, এখানে দেখা যাচ্ছে না ক্যামেরাতে অত একটা, কিন্তু প্রচন্ড জাম হয়ে রয়েছে গাছের মধ্যে, ঝাইকা মানে প্রচুর। তো নিচে দেখতেছি যে অনেক জায়গায় পানির মধ্যে কিছু আম পইড়া আছে। তো আর এখানে এই যে এখানে মাছগুলা, ছোট ছোট মাছগুলা কি সুন্দর খেলা করতেছে দেখেন আপনারা, একটু ফলো করলে দেখতে পারবেন। মানে এত ভালো লাগে এগুলা দেখলে, মানে কি বলবো, মানে প্রকৃতির সৌন্দর্যর মানে কোনো তুলনা হয় না। আমার কোনো পার্ক, কোনো গার্ডেন এসব যেতে ইচ্ছে করে না। এই যে কি সুন্দর আম, মানে কি বলবো, মানে এখানে খাওয়ার মানুষ নাই, পড়ে আছে সবকিছু। তো আমি দেখা আমি ভাবছি খালি বেলি আমি নিবই। অনেকে হয়তো লজ্জায় নিতেছে না বা কি নিবে না ওমানিরা, তো আমি ভাবছি যে না, আমি নিব। তো এখান থেকে বেশ কিছু আম পাইছি, গাছে থেকে একেবারে সরাসরি পড়ছে ফ্রেশ। আর ওমানি ছোট ছোট গোল আমগুলা খুব মজা হয়। তো আমি কিছু আম কুড়াই নিছি। আর এই যে উপরে জাম গাছ, তো একজনটা জাম গাছেও রিকোয়েস্ট করলাম ওঠার জন্য যে আমাকে কিছু জাম পায়রা দেন। অনেকে জামটা ওমানিরা তো চিনেই না, তো আমরা খাই। আর কিছু ইন্ডিয়ানিদেরকেও এখানে দেখতেছি, তারাও মানে নিতেছে। আর আমি একটা আম অলরেডি ধুইয়া খাওয়া শুরু করে দিছি, কারণ এই ছোট আমগুলো আমার খুবই পছন্দ। আর এখানে দেখেন আশেপাশের দৃশ্যগুলা, কি বলবো, মানে আমার খুব ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে সেটা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার ভিডিওগুলোতে। আর জাম গাছ থেকে কিছু জাম পারলাম, সেগুলো আপনাদেরকে দেখাইতেছি, একটু ধৈর্য ধরেন। ওই ফ্রেশ আম, সেটার কোনো মানে কি বলবো, পিওর আম, এটা কোনো মেডিসিন নাই। আমি নিয়ে এই মানুষে কি বলবে না বলবো, আমি নিয়ে খাওয়া স্টার্ট করে দিছি। গাছের নিচে থেকে কুড়ায় আম খাওয়ানো, মানে কত বছর পরে যে খাইলাম কিভাবে বলবো। আর এখানে অলরেডি অনেক মানুষই, জাম গাছে একজন উঠছে, ওইটা ঝাঁকি দেওয়াতে মানে নিচে জামগুলা পড়ছে, তো অনেকেই কুড়াইতেছে। আর ওইখানে দেখছেন এই যে জামগুলো একেবারে কালার হয়ে রয়েছে, মানে পড়ে আছে পানির মধ্যে, জাস্ট খাওয়ার কোনো মানুষ নাই। আর আমাদের দেশের জাম তো মনে হয় বাংলাদেশে, ঢাকাতে অনেক দামি। যে ওনারা সম্ভবত মিস্ত্রি, ওনারাও কুড়াইতেছে বাচ্চাটাকে নিয়ে। তো আমি বেশ কিছু জাম কুড়াই নিছি, মাশাআল্লাহ। এখানে এই যে ইন্ডিয়ানিরাও